ভাইরাল অডিও ক্লিপে কালীঘাটে ভাঙচুরের ডাক, গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। নবান্ন অভিযানের দিন ভাইরাল অডিও, বাঁশদ্রোণী থেকে গ্রেফতার ৩। সংগঠিত অপরাধের ছক ছিল দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। আর কে বা কারা জড়িত তদন্তে পুলিশ। ভাইরাল অডিও ক্লিপে কালীঘাটে ভাঙচুরের ডাক, ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নবান্ন অভিযানের দিন ভাইরাল হয় অডিও, বাঁশদ্রোণী থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সংগঠিত অপরাধের ছক ছিল এমনটাই দাবি করেছে পুলিশ। আর কে বা কারা জড়িত তদন্তে পুলিশ। সায়ন লাহিড়ীর পর ছাত্র সমাজের আরও এক প্রতিনিধি গ্রেফতার। গতকাল রাতে প্রবীর নামে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি অভিযোগ, কেন গ্রেফতার? দেখো, গত পরশুদিন এই সায়ন লাহিড়ী ছাত্র সমাজের আহ্বায়ক, এই নবান্ন অভিযানের আহ্বায়ক, এবিপি আনন্দের স্টুডিও থেকে যখন সে ফিরছিল তখন কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসিয়ালসরা তাকে গ্রেফতার করে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে এদের বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা যে কেস করেছেন যে এরা একটা ষড়যন্ত্র করে, এবং এই ষড়যন্ত্রের কারণে পুলিশ আধিকারিকরা ইনজিওর্ড হন, যাতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারত, এমনটাই পুলিশের বক্তব্য। এবং ঠিক সেই কারণেই তারা নন বেলেবল সেকশন, মেইনটেনেন্স অ্যাক্ট এবং পিডিপিপি অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট, এরকমই বিভিন্ন জামিন অযোগ্য ধারায় ছাত্র সমাজের নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। গতকাল সায়ন লাহিড়ীকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ আধিকারিকরা 14 দিনের হেফাজত চেয়েছিল এবং ইতিমধ্যেই আদালত 14 দিনের হেফাজত মঞ্জুর করেছে। এরপরে গতকাল রাতে প্রবীর বলে আরো একজনকে গ্রেফতার করলো কলকাতা গোয়েন্দা পুলিশ। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে এই প্রবীরেরও এই নবান্ন অভিযানে একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট রয়েছে, এবং লোকজন জড়ো করা, লোকজনকে ইনজেক্ট করা, এরকমই বিভিন্ন জিনিস লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই প্রবীর হচ্ছে ছাত্র সমাজের থার্ড নেতা যাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলো। এর আগে এদের আহ্বায়ক সায়ন লাহিড়ী যে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। এবং পুলিশ আধিকারিকরা আরো যেটা বলছেন যে তারা সমস্ত জায়গায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। কারা কারা এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত আছে যেটা পুলিশ আধিকারিকরা দেখছেন, এমনটাই পুলিশের দাবি। যারা রয়েছে তাদের প্রত্যেককে এই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হবে, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। গতকাল রাতে প্রবীর নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক প্রতিনিধিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অন্যদিকে মঙ্গলবারই আপনারা জানেন এবিপি আনন্দ স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় এফআইআর সায়ন লাহিড়ীর বিরুদ্ধে। ময়দান হেস্টিংস থানায় জোড়া এফআইআর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের চেয়েও খারাপ হবে। কলকাতা রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। যা অত্যাচার করেছেন তার ফল পেতে হবে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। আইনি লড়াই করে সায়ন লাহিড়ীকে বের করব। আশা করি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাত্রি 8টা থেকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল। সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। অঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজার। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে। সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন। এই সায়ক বলে ছেলেটি তো বিজেপি করে, তো আরেকটি ছেলে আরএসএস এর।
এরা সহ যে 2-3 জন এই সোশ্যাল মিডিয়ায় আইন মেনে পুলিশের কাছে অনুমতি না নিয়ে লোক খেপিয়ে অন্য একটা দলের বকল মানিয়ে এই যে মানুষকে খেপিয়ে এত অশান্তি করলো, সব দায় নিতে হবে। এখন তো তাদের বলতে হবে যে এইটার এই যে ভাঙাভাঙি, পুলিশ তো প্রথমে অ্যাকশন নেয়নি, এই যে এগিয়ে গিয়ে ব্যারিকেড ভাঙা, পুলিশকে ইট মারা, পুলিশের চোখ চলে গেছে, মাথা ফাটা, 36 জন পুলিশ ইনজোর্ড, এত সম্পত্তি ধ্বংস, এই 3 জনকেই তো মূল অভিযুক্ত এরাই করিয়েছে। নইলে এরা বলুক কোথা থেকে এতগুলো লোক একই গেঞ্জি পরে অরাজনৈতিক আন্দোলন কোথা থেকে প্রিন্ট হয়েছে, কত টাকায় প্রিন্ট হয়েছে, এই সমস্তটা তো এদেরকে বলতে হবে এবার যে কাদের বকল মানিয়ে তারা করেছে। বেসিক্যালি